وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال تعالى على إن أولياء الله أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সুন্দর নারী সুন্দর বাহারি কেউ তো তোমার আপন নয়। সাড়ে তিন হাত মাটির ভিতর সেই বাড়ি তোর আপন হয় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হে বাবা গো ভেবে দেখো বৈশালীর আলাই শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবা গো ভেবে দেখো বৈশালীর আলাই শান্তি কেন নাই রে দুনিয়ায় খাঁটি মমিন নাই গো দেশে মুসলিম বেড়াই কাফের বেশে কথা কোন ঠিক না বেদে খাঁটি মমিন নাই গো দেশে মুসলিম বেড়াই কাফের বেশে বেহায়া বাপনা নারী গলিয়া বেড়াই শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় নেই না নারী পেটে পিঠে নেই না শাড়ি আসলে নাই আপনার না থাকার আঙ্গুটা খুব খুব আছে নাকি কোন কথা হয় হ্যাঁ আঙ্গুর ঠিক আছে আপনার ঠিক আছে থাকবো না জাতিয়া কি মুসলমান জাত নাকি খাটি মমিন নাহি গো দেশে মুসলিম বেড়াই কাফের বেশে খাটি মমিন নাহি গো দেশে মুসলিম বেড়াই কাফের বেশে বেহায়া বাপনা নারী গুড়িয়া বেড়াই শান্তি কেন নাই রে দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ
পানি আনবা দিয়ে রাখি জোরে লা ইলাহা তো ঘুরে একটা ফোন মারো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওই ব্যাক টু পয়েন্ট লা লাগা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক আজকের এই বিরাট ধর্মীয় জলসার সুনামধন্য সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আসা হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা মুরব্বিয়ানের সমাজ, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, সবাইকে আবারও সালাম দিছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার মতো সুযোগ করে দিয়েছেন এবং কিছু কথা শোনার এবং বলার মতো আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই ভাই? কি লোক কথা বলেন না, আছে না নাই? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ সেই বান্দার উপর থেকে নিয়ামত ছিনিয়ে নেই, নাউযুবিল্লাহ। আর যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ সেই বান্দার নিয়ামত বাড়াইয়া দেই, সুবহানাল্লাহ। যারা মহিলা মানুষ এখানে আছে, পুরুষ আর মহিলা আপনারা আলাদা আলাদা বলবেন, পুরুষ আর মহিলা আপনারা আলাদা আলাদা বলবেন। মহিলা এই সাইডে যান, পুরুষ এই সাইডে আছেন। সেই মহান রব্বুল আলামিনের উপর একবার শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। একটু জোরে কান ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি, ভয় করে নাকি ভাই? কি মারবো? খালি জোরে কান আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর প্রতি একবার মুহাব্বত অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত মুহাব্বত করিয়া এত আশা করিয়া দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইয়াছেন, আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত কিছু আমি আল্লাহ বান্দার জন্য বানাইছি, একমাত্র আমি আল্লাহ বান্দাকে বানাইছি আমি আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কিছুই মানুষের গোলামি করে, কিন্তু একমাত্র মানুষ আল্লাহকে গোলামি করবো, সুবহানাল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, যে আল্লাহ বলেন যে আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইছি দুনিয়ার জমিনের ভিতরে, এত দামি করে বানাইছি, আল্লাহ বলেন আমি ফেরেশতা থেকেও দামি করে মানুষকে পাঠাইছি দুনিয়ার জমিনে, সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন বাবা ও যুবক বন্ধু, সেই মহান রব্বুল আলামিন বলে বান্দা তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে মানুষ বানাইছি, মানুষকে পাঠাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে মানুষ। সেই মানুষকে আমি আল্লাহ এত দামি করে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইয়াছি। আমি আল্লাহ কোরআনের ভিতরে কোনো জায়গায় বলি না এই দুনিয়াকে সুন্দর করে বানাইছি, এই আসমানকে সুন্দর করে বানাইয়াছি। আমি আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছি মানুষকে আমি আল্লাহ এত দামি করে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইয়াছি,
ফেরেশতার থেকেও দামি করে মানুষকে আমি বানাইয়াছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, চারটা কসম খেয়ে বললেন আমি মানুষকে সুন্দর করে বানাইয়াছি। আল্লাহ তিন ফলের কসম খেয়ে বললেন তিন। আল্লাহ তিন ফলের কসম খাইলেন। আল্লাহ জাইতুন ফলের কসম খেয়ে বললেন আমি মানুষকে সুন্দর করে বানাইয়াছি। আল্লাহ সিনাই পর্বতের কসম খেয়ে বললেন আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইয়াছি। আল্লাহ আবার বললেন আমি পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে বললাম আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইয়াছি। সুবহানাল্লাহ পাইতে যাবেন ঘুমা সাটাবে না, আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্থির করে থামেন। আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। কোনদিন এই জায়গায় সবার শান্তি হয় নাই নাকি? কোনে অস্কর হইলাম গো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে বিবিদের সাথে দৌড় প্রতিযোগিতা দিতেন। আল্লাহ নবীর সুন্নাত মানতে গিয়া, আল্লাহ নবীর আদর্শ ফলো করতে গিয়া আল্লাহর এক বান্দা সেই জামানার ভিতরে ঘরের ভিতরে যাইয়া বলে বিবি গো, ও পানের বিবি, তোমাকে আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের যদি উত্তর তুমি সঠিক দিতে পারো আমি তোমাকে তালাক দিব না, আর যদি তুমি প্রশ্নের উত্তর না দিতে পারো বিবি গো, ও পানের বিবি, আমি কথা দিলাম তোমাকে আমি তালাক দিয়ে দিব। ওই বিবিকে ছাদের উপরে নিয়ে বলে বিবি গো, রাত্রিবেলা হয়ে গেছে, ওই যে চন্দ্র দেখা যায় ঝিলমিল 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 করে রে বাবা, ওই চন্দ্র বেশি সুন্দর না তুমি বিবি বেশি সুন্দর? যদি তুমি সুন্দর হও তাহলে তোমাকে আমি তালাক দিব না, আর যদি চন্দ্র বেশি সুন্দর হয় আমি তোমাকে তালাক দিয়ে দিব। বিবি কোনো কথা কয় না, কোনো কথা কয় না রে বাবা, চুপচাপ দাঁড়ায় আছেন, কোনো কথা কয় না। ওই স্বামী ডাকতে বলে বিবি গো, আমি বুঝতে পারি তুমি উত্তর দিতে পারবা না, আমি তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। বিবি ডাকতে বলে স্বামী গো, এটা আপনি কি করলেন, এটা আপনি কি করলেন? স্বামী তালাক দিয়া পাগল হয়ে গেলেন, আমি এটা কি করে ফেলাইলাম। বহুত আলিমের কাছে গেছেন, মুফাসসিরের কাছে গেছেন, মুফতির কাছে গেছেন, সমস্ত আলিম মুফতি মুফাসসির একই কথা বলেছেন রে বাবা তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। সমস্ত আলিম এই কথা বলেছেন তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। হাঁটতে 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 একটা মাদ্রাসার ভিতরে চলে যায়। যেরকম সুবহানাল্লাহ, নারে তাকবীর। মাদ্রাসার ভিতরে চলে যায়। যাওয়ার পরে একটা তালিব ইলম বাচ্চার সাথে দেখা গেছেন, সেই বাচ্চাটার নাম হলো হযরতে আবু হানিফা। সুবহানাল্লাহ, ইমাম আবু হানিফা, যিনি আমাদের ইমাম আবু হানিফা। ওই বাচ্চাকে ডাক দিয়ে বলছে বাবা গো, আমি তো একটা ভুল করে ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি। আমার বিবিকে আমি বলেছিলাম বিবি গো, ও বিবি, তুমি বেশি সুন্দর না চন্দ্র বেশি সুন্দর? আমার বিবি কোনো কথা না কওয়ার কারণে আমি তো আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলাইছি। এখন এটা আমার বিবি তালাক হয়েছে কিনা বলেন বলেন। ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলে চাচা গো, ও চাচা যান, আপনার স্ত্রী তালাক হয় না। সুবহানাল্লাহ। সমস্ত আলিম, সমস্ত মুফতি মুফাসসির সবাই বললো তালাক হয়ে গেছে। তুমি মাদ্রাসা ছাত্র, তালিব ইলম হওয়ায় পড়তাইছাও বা তালাক হয় নাই, আমি এটা বিশ্বাস করি না। তালাক হয় নাই চাচা যান, তালাক হয় নাই। এই কথা বলার পরে ইমাম আবু হানিফা রুমের ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর ওই আল্লাহর বান্দা ওই
হানিফা। আমার বিবি বেশি সুন্দর না সুন্দর বেশি সুন্দর, এই কথা বলার পরে সমস্ত আলিম মুফতি মুফাসসির সবাই বলেছে আমার বিবি তালাকা হয়ে গেছে। কিন্তু আপনার ছাত্র ইমাম আবু হানিফা বলে আমার বিবি নাকি তালাকা হয় নাই। বলে কোন ছাত্ররা? বলে ইমাম আবু হানিফা। বলে ইমাম আবু হানিফা যদি বলছে কি জান তালাক নাও হইতে পারে, জোরে কান সুবহানাল্লাহ। আমরা কোন ইমামের কি করি? ইমাম আবু হানিফাকে ডাক দেয়া, বলে ইমাম আবু হানিফা তুমি নাকি বলছো ওই চাচার স্ত্রী তালাক হয় নাই? হ্যাঁ বলেছি। বলে ঠিক আছে, তুমি যদি বলেছো তালাক হয় নাই তাড়াতাড়ি তুমি দলিল দাও। বলে ঠিক আছে, তো আপনি 1 মিনিট খাড়া হন, আমি রুমের থেকে যাবো আর আসবো। ইমাম আবু হানিফা রুমের ভিতরে যাইয়া আল্লাহর পবিত্র কোরআন বাহির করে নিয়ে আসছেন। সূরা 3 বাহির করে বলে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও হুজুর, ও হুজুর, আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, কোরআনের কোন জায়গায় লেখে নাই যে চন্দ্র বেশি সুন্দর, কোরআনের কোন জায়গায় লেখে নাই জমিন বেশি সুন্দর, কোরআনের কোন জায়গায় লেখে নাই যে 18,000 মুলকাতি সুন্দর। কোরআনের একমাত্র আল্লাহর কোরআনের ভিতরে লেখা আছে ফেরেশতা থেকে দামি করে আল্লাহ পাক মানুষকে সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার জমিনের ভিতরে আমার আদর্শ তোমরা ফলো করো, আমার সুন্নাত তোমরা মানো, তাহলে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি যদি একটা সুন্নতে কঠিন জামানার ভিতরে মানতে পারো রে বাবা, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। একটা সুন্নত যদি এই কঠিন জামানার ভিতরে মানতে পারো, একটা সুন্নত মানে তুমি কবর পর্যন্ত যাইতে পারো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সুন্নত মানার কারণে আমি নবী কথা দিলাম তোমাকে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমি নবী তোমাকে নিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কালামের ভিতরে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন বান্দা, ও আমার বান্দা নবীর উম্মতরা তোমরা শুনে নাও, শুনে নাও। ও বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে তুমি বান্দা যদি নবীর আদর্শ ফলো করো, নবীর সুন্নাত যদি মানতে পারো, তার আদর্শ ফলো করো নাই, যারা নবীর আদর্শ মানো না তাড়াতাড়ি তোমরা গ্রহণ করে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মানা বানছেন রে বাবা, আল্লাহ নবীকে গলা কাটতে যাইয়া আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করতে 26 বছরিয়া যুবক, 39 জন সাহাবা ছিলেন। আল্লাহ নবীর সাহাবী ওমরের দিয়া 40 জন পুরো হয়ে গেছেন। যেদিন থেকে ওমর ইসলাম গ্রহণ করছিলেন রে বাবা, ওই দিন থেকে মক্কার ভিতরে তরবারি ঘুরাইয়া বলছিলেন এই মক্কার কাফেররা তোমরা শুনে নাও, শুনে নাও, আজকের থেকে আযান আর নামাজ অবন্ধ হয়ে যাবে। যে বাধা দিবার জন্য আসবা আমি ওমর কথা দিলাম গো, তার বডি থেকে মাথা আলাদা হয়ে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। আর জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা নবীর আদর্শ কিভাবে ফলো করছেন রে বাবা?
নবীর আদর্শ ফলো করে না, মুরব্বী বাবা যারা আছেন তারা নবীর আদর্শ ফলো করে না। আজকাল দুনিয়ার জমির ভিতরে যুবক, আল্লাহ পাক বলেছে যে যুবকের দোয়া আল্লাহ পাক বেশি বেশি করে কবুল করে। সুবহানাল্লাহ। একজন যুবক যদি আল্লাহকে বলে আল্লাহ, একজন মুরব্বী মানুষ যদি বলে 100 বার আল্লাহ, আল্লাহ বলে ওই যুবকের একবারে আল্লাহর দাম আমি আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। মুরব্বী মানুষ যারা আমরা বলবে যে আমরা বুড়ো হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি, তাহলে আল্লাহর কাছে আমাদের কোনো দাম নাই? হ্যাঁ, দাম আছে, কিন্তু আপনারও তো একদিনের যৌবন কালটা আসলে আসলে না নাই? আপনারও একদিনের যৌবন কালটা আসলে, ওই টাইমে আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ নবীর আদর্শ ফলো করেন নাই, আল্লাহ নবীর সুন্নাত আপনি মানেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক সময় বড় জঙ্গলের ভিতরে ঘুমাইয়েছেন রে বাবা। দুশমন বেঈমান কাফেররা আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য রেডি হয়ে গেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জঙ্গলের ভিতরে ঘুমাইয়েছেন। কাফের বেঈমানের দুশমনেরা হয়তো ওমরকে মারার জন্য রেডি হয়ে গেছেন। মারার সাথে আইসা দেখা হতো ওমর একলা ঘুমাই না, হয়তো ওমরের সাথে বড় জঙ্গলের বাঘ ঘুমাইয়া রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। একমাত্র নবীর আদর্শ মানার কারণে, নবীজির আদর্শ ফলো করার কারণে আজকে দুনিয়ার জমির